ভারতের লোকসভা নির্বাচনকে ঘিরে রীতিমতো ঝড় চলেছে পুরো ভারতবর্ষ জুড়ে। ৪ জুন রাতে দেশটিতে সব আসনের নির্বাচনের ভোট গণনা শেষ হয়। এবার ৪০০ গণ্ডি পার করার পণ নিয়ে খুব দাপট নিয়েই মাঠে নেমেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দিন গড়াতেই সমীকরণ ধারণ করে ভিন্ন রূপ। রাত হতেই সামনে আসে এবারের নির্বাচনে কতজন মন্ত্রী পরাজিত হয়েছেন। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার ডজন খানেক মন্ত্রী নির্বাচনে জিততে পারেননি। তারা বিরোধী প্রার্থীর কাছে ধরাশয়ী হয়েছেন বাজেভাবে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন স্মৃতি ইরানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বে সরকার গঠিত হবে এটা অনুমান করা হচ্ছিল আগে থেকেই। কিন্তু দুঃখজনক বিষয় হলো গেল ১০ বছরে মোদী ম্যাজিকের আকস্মিক ধ্বংস দেখা গেল এবারের লোকসভা নির্বাচনে। বুথ ফেরত জরিপগুলোর হিসাব নিকাশ এক নিমিষেই পাল্টে দেয় মোদীর হাজারো জল্পনাকে। নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা তো পায়নি, বরং অনেক আসনও হারিয়েছে। শুধু তাই নয়, মন্ত্রিসভার অনেক সদস্যই মুখ থুবড়ে পড়েছেন ভোটের মাঠে। এদের মধ্যে অনেক হেভিওয়েট সদস্য রয়েছেন। জয়ের গল্প যদি বলতে হয় তাহলে বলতে হবে এবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে জয়ের মুখ দেখতে পেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, পর্যটন মন্ত্রী কিষাণ রেড্ডি, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া সহ বেশ কয়েকজন মন্ত্রী। তবে মুখ থুবড়ে পড়ার গল্প বেশ দুঃখজনক, কেননা সামনের সারির কেন্দ্রীয় মন্ত্রীদের বেশ কয়েকজন হারের মুখ দেখেছে। উত্তরপ্রদেশের আমেথিতে হেরেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি হেরেছেন কংগ্রেসের কিশোরীলাল শর্মার কাছে ১,৬০,০০০ ভোটের ব্যবধানে। ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী রাজীব চন্দ্রশেখর হেরেছেন কেরালার থিরুভানান্তাপুরাম কংগ্রেস প্রার্থী শশী থারুরের কাছে ১৬,০০০ ভোটের ব্যবধানে। এছাড়াও আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী কৌশল কিশোর মোহনলালগঞ্জ লোকসভা আসনে হেরেছেন সমাজবাদী পার্টির প্রার্থী আর কে চৌধুরীর কাছে। তাদের ভোটের ব্যবধান ছিল ৭০,২৯২। পশ্চিমবঙ্গের বাঁকুড়া লোকসভা আসনে হেরে গেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তীর কাছে প্রায় ৩৩,০০০ ভোটে হারান তিনি। ভারী শিল্প বিষয়ক মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্রনাথ পাণ্ডে ২১,০০০-এর বেশি ভোটের ব্যবধানে চান্দৌলি লোকসভা আসনে হেরেছেন সমাজবাদী পার্টির বীরেন্দ্র সিংয়ের কাছে। কোচবিহার লোকসভা আসনে হেরেছেন বিজেপির নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। টিএমসির জগদীশ চন্দ্র বসুনিয়ার কাছে ৩৯,০০০ ভোটে হেরেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি সমাজবাদী পার্টির উৎকর্ষ ভার্মার কাছে ৩৪,০০০ ভোটে হেরেছেন। লখিমপুর খেরি লোকসভা আসনে এই পরাজয়ের শিকার হন টেনি। সার ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ভগবন্ত খুবা বিদ্রে কর্ণাটকের মন্ত্রী ঈশ্বর খন্ড্রের ছেলে সাগর খন্ড্রের কাছে পরাজিত হয়েছেন। কৃষি ও কৃষক কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী রাজস্থানের বারমেরে হেরেছেন। ভোটের ব্যবধান প্রায় ৪.৫ লাখ। মৎস্য, পশুপালন ও দুগ্ধ পালনের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান পরাজিত হয়েছেন তামিলনাড়ুর নীলগিরিস আসনে। ডিএমকের বিজয়ী প্রার্থীর সঙ্গে তার ব্যবধান ২,৪০,০০০ ভোটের। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী এবং বর্তমান সাংসদ অর্জুন মুন্ডা ঝাড়খণ্ডের খুন্তি লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী কালীচরণ মুন্ডার কাছে প্রায় ১.৫ লাখ ভোটে হেরেছেন। পশুপালন, মৎস্য ও ডেইরি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বলিয়ান মুজফ্ফরনগর লোকসভা আসনে সমাজবাদী পার্টির হরেন্দ্র সিং মালিকের কাছে ২৪,০০০ ভোটের ব্যবধানে হেরেছেন।